আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ আলম। আজ আমি যুক্ত হয়েছি শিল্প, সাহিত্য, কৃষি সমৃদ্ধ এলাকা নরসিংদী জেলার রায়পুর উপজেলা থেকে। আজ আপনাদের জানাবো ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশের বাজেট নিয়ে রায়পুর উপজেলাবাসীর প্রত্যাশার কথা। জনগণের প্রত্যাশা এই বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হবে। আর বিশেষ করে নরসিংদী জেলা, নরসিংদী শহরকে বলা হয় শিক্ষানগরী। অনেকগুলো কলেজ রয়েছে, প্রাইভেট, সরকারি বেসরকারি মিলে। কিন্তু এই নরসিংদীতে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় ছেলেমেয়েরা এই ঢাকাতে যেতে হচ্ছে। ঢাকাতে অনেকেই যেতে পারে না বিধায় দেখা গেছে অনেকেই উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য সরকারের প্রতি আমাদের নরসিংদী জেলাবাসীর উদাত্ত আহ্বান, অনুরোধ, নরসিংদীতে যেন অনতিবিলম্বে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। আগামী নতুন বাজেটে আমাদের টেক্সটাইল মিলের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে টেক্সটাইল জগৎ থেকে দাবি যাতে আমরা সুতা আমদানি করতে হয়। এই সুতা আমদানি করতে গিয়ে আমরা সিন্ডিকেটের কবলে পড়ি, সিন্ডিকেটের কবলে যাতে না পড়ি সেদিকে যাতে আমাদের অন্তর্বর্তী সরকার সেদিকে একটু লক্ষ্য রাখে। আর বিশেষ করে আমাদের যে লোডশেডিংটা যাতে না হয় সেদিকে যাতে সুনির্দিষ্ট সরকার একটু ভালোভাবে দেখে, সেটাই আমাদের টেক্সটাইল পক্ষ থেকে প্রত্যাশা। বিশেষ করে শিল্প খাত যাতে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি, সেদিকে যাতে সরকার একটু সুনজরে দেখে। তো আমরা গ্রাম পর্যায় থেকে গ্রাহককে তথ্য প্রযুক্তি রিলেটেড বা আইটি রিলেটেড যত কাজ আছে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। তো আমরা সেবা দিতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি বর্তমানে, ইন্টারনেটের স্পিড প্লাস ইন্টারনেটের যে যত যন্ত্রাংশ আছে বা আইটি রিলেটেড যত যন্ত্রাংশ আছে ওইগুলার দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমরা বর্তমান সরকারের প্রতি উদারতা আহ্বান থাকবে আগামী বাজেটে যেন আইটি রিলেটেড যত পার্টস আছে ওইগুলোর দাম কমানো হয় এবং ইন্টারনেট স্পিডটার দিকে যেন মনোযোগ দেওয়া হয়।